একজন অনেক ভালো ব্যক্তি যে সবসময় মানুষের উপকার করত এবং সে নিজে একটি ব্যবসা করত। একদিন সে তার দোকানে বসেছিল। সে যখন বসেছিল তখন তার সামনে দিয়ে দেখতে পেল একটি ভিক্ষুক যাচ্ছে। তখন ওই লোক ওই ভিক্ষুকটিকে ডাকলো এবং বলল, এই নাও তোমার কিছু টাকা। তখন ওই ভিক্ষুক তাকে ধন্যবাদ দিল এবং বলল, ধন্যবাদ আপনাকে, আপনি যে আমি কিছু টাকা, আপনার এই টাকার ফলে আমি দেখতে পাচ্ছি আপনি একজন জান্নাতি ব্যক্তি, কারণ আপনার মতো উপকার কেউ করে না। তখন ওই লোক বলল, আমি জান্নাতি, তা আপনি কি করে জানলেন? তখন ওই লোক বলল, আমি একজন সাধু, আমি দেখতে পারি যে কার কপালে কি আছে। তখন ওই লোকের ভিক্ষুকের কথা শুনে তার আরো বেশি করে সে আরো মানুষের উপকার করা শুরু করে দিল। সে মানুষ আরো উপকার করতে লাগলো। সে একটি বৃদ্ধাশ্রম করলো তার যত টাকা আছে সব টাকা দিয়ে। হঠাৎ সে অসুস্থ হয়ে গেল এবং তার মৃত্যুর সময় তার কাছে খুবই কাছে চলে এলো। তার যত টাকা পয়সা ছিল সে সব কিছু দান করে দিল এবং সে মৃত্যুর জন্য প্রস্তুত ছিল। তখন সে স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছে যে সে একটি সুন্দর বাগানে, একটি সুন্দর জায়গায় সে যেতে চলেছে। সে ওই জায়গায় গেল এবং দেখতে পেল জায়গাটা খুব সুন্দর। তখন আল্লাহ তাআলা তাকে বলল যে তুমি তোমার ভালো কর্মের কারণে আজ এইখানে। তখন সে অনেক খুশি হলো এবং দেখতে পেল জান্নাত আসলে অনেক সুন্দর। এবং সে আরো আল্লাহকে বলল, আমি অনেক ভালো কাজ করেছি, তাই আপনি আমায় দিয়েছেন। তখন ওই লোক জান্নাতে খুঁজতে থাকলো, আনন্দ করতে থাকলো, মজা করতে থাকলো। আমরা এই গল্প থেকে এটা জানতে পারি যে আমরা যদি মানুষের উপকার করি তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে দেখবেন এবং আল্লাহ তাআলা আমাদের জন্য সর্বোচ্চ দিবেন এবং মহান আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত উপহার দিবেন এবং জান্নাতই হতে পারে আমাদের জন্য সবথেকে বড় উপহার। এবং ওই জান্নাতে আমরা যা যেতে পারি তার জন্য আমাদেরকে মানুষকে উপকার করা উচিত, গরিব অসহায় লোকদেরকে সাহায্য করা উচিত, যাতে তারা আমাদেরকে দোয়া দেয় এবং আমরা জান্নাতি হতে পারি।